চারটি নদীবেষ্টিত কৃষি নির্ভর অঞ্চল টাঙ্গাইল ২ আসন থেকে ভোট সংলাপে স্বাগত জানাচ্ছি মুজাহিদ শুভ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন গোপালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোটমনি। আপনাদের দুজনকেই ভোট সংলাপে অংশ নেওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই জানবো যে ৯১ পরবর্তী নির্বাচনে ৩বার বিএনপি এবং ৩বার আওয়ামী লীগ বিজয়ী হয়েছে, এবার এই আসনটি আপনারা ধরে রাখতে পারবেন কিনা? আমাদের মাননীয় এমপি মহোদয় এবং বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়নের কাজ এই গোপালপুর ভবাপুরে বিগত ৯ বছর করেছে এবং সারা বাংলাদেশে যে উন্নয়ন কাজ হয়েছে, আমরা বিশ্বাস করি এই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়যুক্ত হবে। এটা আমাদের সকলের বিশ্বাস এবং এই গোপালপুর ভবাপুরের সার্বিকভাবে যে শান্তিপূর্ণভাবে একটা পরিবেশ বজায় রেখে উন্নয়ন করে যাচ্ছে, সেই উন্নয়নের মধ্য দিয়ে এই গোপালপুর আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়যুক্ত হবে। আপনার কাছে আসবো যে যদিও ইতিপূর্বে ৩বার বিজয়ী ছিল, কিন্তু লাস্ট ২ দফায় কিন্তু বিএনপি আসনটি ধরে রাখতে পারেনি। আসলে এবার কোনো কর্মকৌশল প্রয়োগ করবেন কিনা যার মাধ্যমে বিজয় হওয়া সম্ভব? আসলে পরপর ৩বার বিএনপি নির্বাচিত হয়েছে, আর আওয়ামী লীগ এবার যে নির্বাচনে ক্ষমতায় আসছে, এই নির্বাচনটা ৫ই জানুয়ারির নির্বাচন, এটা ভোটারবিহীন নির্বাচন। এই নির্বাচনটাকে ওই নির্বাচনগুলোর সাথে মিলালে বোধহয় ঠিক হবে না। আর আমরা এই কারণে আশাবাদী যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন গোপালপুরে যে সার্বিক উন্নয়ন হয়েছে, যেমন গোপালপুর থেকে মধুপুরের রাস্তা, গোপালপুরের সাথে ভুয়াপুরের রাস্তা, গোপালপুর থেকে পিগনার রাস্তা, এরকম রাস্তাঘাটের যে ব্যাপক উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নগুলো আজও মানুষ স্মরণ করে। যে কারণেই আমরা আশা করি যে আগামী নির্বাচনে গোপালপুর ভুয়াপুরের মানুষ বিএনপিকে ভোট দিবে, ধানের শীষকে বিজয়ী করবে। রাস্তার কথায় আসলাম, আমরা যতটুকু জানতে পেরেছি গোপালপুর পোড়াবাড়ি ঝাওয়াইলের রাস্তার অবস্থা খুব ভালো নাই, বেহাল দশা। এই সমস্যা সমাধান এতদিনে কেন হলো না? ইতিমধ্যে প্রায় সমস্ত রাস্তাগুলো নতুন ভাবে সম্পূর্ণ শেষের দিকে, অলরেডি কিছু রাস্তা শেষও হয়েছে। একটা রাস্তা গোপালপুর যে মেন রাস্তাটা, ওই রাস্তাটা রোডস হাইওয়েজের টেন্ডারের প্রক্রিয়াধীন, ওটাও শেষে এই মাসে সেটা পাশ হলে, রাস্তাটা শেষ হলে গোপালপুরে সার্বিকভাবে প্রায় সকল রাস্তায় সম্পন্ন হবে। তা আমরা বিশ্বাস করি গোপালপুরের যে রাস্তাঘাট উন্নয়ন, স্কুল কলেজ সকল ক্ষেত্রেই অন্যান্য উপজেলার চেয়ে অনেক এগিয়ে। আমরা বিগত বিএনপি সরকারে আমাদের যে সংসদ সদস্য ছিল আব্দুল সালাম পিন্টু, তার আমলে গোপালপুর একটি সন্ত্রাসের রাজ্য তৈরি করেছিল। যে সন্ত্রাসের রাজ্যের কারণে গোপালপুরের নিরীহ মানুষ থেকে আওয়ামী লীগের নেতা কর্মী, হাজার হাজার নেতা কর্মী তারা গোপালপুর থেকে ত্যাগ করে মধুপুর, ঘাটাইল সেখানে বাড়ি করে তারা বসবাস করে। সন্ত্রাসের কথা আসলো আপনাদের দুজনের কাছে। আমার প্রশ্ন যে এই আসনে সহ অবস্থানের দিকটি খুবই নাজুক অবস্থায়, যে যখন ক্ষমতায় আসে বিরোধী দল এখানে কোনোভাবেই থাকতে পারে না, ঘর ছাড়া হয়ে যায়। আপনাদের সময় এই ধরনের সমস্যা কেন হয়েছিল? বর্তমানে আমাদের হাজার হাজার নেতা কর্মী বাড়ির বাহিরে আছে, গোপালপুরে তারা অবস্থান করতে পারে না। এবং কি মামলা, একদিকে মানে পুলিশের এত অত্যাচার যে পুলিশ মামলা দিয়া, আমাদের গোপালপুরে ৫৪টি রাজনৈতিক মামলা আছে এবং যে ৪,০০০-এর উপরে আসামি আছে। রিসেন্ট একটা মামলা হয়েছে নিকট অতীতেই, সে মামলায় মৃত ব্যক্তিরাও আসামি আছে এবং গোপালপুরে রাজনৈতিক সহাবস্থান মোটেই নেই। আমরা কিন্তু এখনো তেমন কোনো প্রোগ্রাম কিন্তু আমরা করতে পারি না। কিন্তু আপনারা হত্যাটা করতে পারেন। আপনাদের বিএনপির যারা আমাদের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরানকে হত্যা করে বিএনপি নেতারা এখন পর্যন্ত কিন্তু তারা না। আমি যদি সহ অবস্থানের প্রশ্নে আসি, যে আপনারা যখন এই আসনে বিজয়ী ছিলেন না, ক্ষমতায় ছিলেন না, তখন আপনাদের কেমন সংখ্যক মানুষ এই আসন ছাড়া ছিল? আমরা যারা আগামী জাতীয় সংসদে নির্বাচনে আমরা যারা প্রার্থী হয়েছি, আমরা সকলেই একটা চেষ্টায় আমাদের যে আমরা বিগত দিনের যে সন্ত্রাস বিএনপির আমলে তারা করেছে এবং যে কারণে বিএনপির সাবেক এমপি যে তিনি আজকে জাতীয় একটি সন্ত্রাসী কার্যকলাপ নিয়ে তিনি জেলে অবস্থান করছে, এবং কি তার যে ভাই সুলতান সালাউদ্দিন টুকু, সে সারা বাংলাদেশে একজন সন্ত্রাসী হিসেবে গৃহীত। তার নামে প্রায় ২০০-র উপরে মামলা ঢাকা, টাঙ্গাইলে বিভিন্ন জায়গায়। একজন ভদ্রলোকের কখনো ২০০ মামলা, আমাদের এমপি সাহেব তিনি সাবেক সচিব ছিলেন, তার নামে একটি মামলাও সারা বাংলাদেশে কোথাও নেই। আপনার কাছে আসবো, আপনার কাছে জানতে চাইবো যে এই
শেষ যে দফা আপনারা ক্ষমতায় আসতে পারেননি, কোন কোন কাজ অসম্পূর্ণ আছে কিংবা কি কি উন্নয়ন বঞ্চিত জনগণ বলে আপনারা মনে করেন? ভাই যেটা বলছে যে বিগত দিনের সন্ত্রাস, আমি বলবো এটা চলমান সন্ত্রাস, বর্তমানেও চলতেছে। এবং কি বিএনপির অনেক নেতাকর্মী গোপালপুরের বাইরে অবস্থান করে, অনেক। এবং কি বিএনপির অনেক নেতা কর্মীদের বাড়িতে যদি আপনারা যান, দেখবেন যে তাদের বাড়িতে ঘরের চালা নেই, বাড়িঘর নেই। আচ্ছা, সেই এরকম। প্রসঙ্গে যাব আমরা। উন্নয়ন বঞ্চিত হয়েছে কিনা জনগণ? আচ্ছা, এই 5ই জানুয়ারির যে নির্বাচন, এই নির্বাচন সম্পর্কে দেশের সকল মানুষই জানে। আর তার আগের যে নির্বাচনটা, সেই নির্বাচনটাও তার আগে ছিল কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকারটাই কিন্তু বিএনপি বিপক্ষে একটা শক্তি ছিল, যে কারণে ওই বিপরীত শক্তিটাকে ওভারকাম করে আমরা বিজয়ী হতে পারি নাই। যা আমরা আশা করব যে আগামী দিনে গোপালপুরে যারা নির্বাচিত হবে, নির্বাচিত প্রতিনিধি, তারা গোপালপুরকে সন্ত্রাস মুক্ত করবে। এবং কি আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের নেতা যদি ধানের শীষ নিয়ে নির্বাচিত হয়, তাহলে আমরা এটাকে প্রতিরোধ করবো এবং গোপালপুরে রাজনৈতিক সহাবস্থান ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। আপনার কাছে আবারও আসবো, আপনার কাছে জানবো যে উন্নয়নের ধারাবাহিকতায় এখানে কিছু সমস্যা আছে। অবৈধ বালু উত্তোলন হয়, যমুনার যে বঙ্গবন্ধু সেতুটি রয়েছে সেটি হুমকির মুখে, পাশাপাশি মাদকে 6 লাভ। এই আসনে এই ধরনের সমস্যা সমাধান কেন হচ্ছে না? আসলে ভপুরে বালু উত্তোলন কোনো বালু উত্তোলন হয় না, সেখানে বালু বিক্রি হয়, যেটা আমরা জানি এবং কি প্রশাসন সহ সকলেই জানে। সেখানে বালুর কোনো উত্তোলনের কোনো কাজ হয় না। এবং কি মাদকের যে সমস্যা, যেটা বিএনপির আমলেই মূলত ভপুরে সৃষ্টি হয়েছিল, আজকে সেই গোপালপুর ভপুর থেকে মাদকের যে পরিমাণ অভিযান চালিয়ে সেই মাদককে নির্মূল করার জন্য আমাদের প্রশাসন সহ সকল জনপ্রতিনিধি আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি আগামী এই নেতৃত্ব এবং আগামী দিনে আমরা মাদক বাংলাদেশ থেকে চিরতরে উচ্ছেদ করার জন্য আমরা খুব কাছাকাছি, যে মাদক বাংলাদেশে থাকবে না, মাদক বাংলাদেশের জন্য ক্ষতিকর। আচ্ছা, মাদকের ক্ষেত্রে তারা অনেক কাজ করেছেন বলছেন, তারা যতটুকু বলছেন কতটুকু সত্য? পাশাপাশি ভাঙন কবলিত মানুষের সমস্যা এবং নদী ভরাটের ঘটনা এখানে ঘটে, আপনারা কি দেখতে পান? যারা এখন গোপালপুরের মাদক ব্যবসার সাথে জড়িত, তারা কিন্তু প্রত্যক্ষ ভাবে বর্তমান সরকারের 2-1 নেতৃবৃন্দের ছত্র ছায়ায় কিন্তু তারা মাদকটাকে নিয়ন্ত্রণ করে ব্যবসা করে, যেখানে প্রশাসন কিন্তু অসহায়ত্ব ফিল করে। আচ্ছা, আমরা ভিন্ন প্রসঙ্গে যাব যে নদী ভরাট এবং ভাঙন কবলিত মানুষের জন্য আপনারা ভবিষ্যতে কি করতে চান? নদী ভরাট বলতে আমাদের গোপালপুরের মাঝখান দিয়ে যে নদীটা গেছে, বৈরান নদী, বৈরান নদীটা উভয় পাশ থেকেই শহরের পাশ দিয়ে গেছে আর কি। উভয় পাশ থেকে ভরাট করতে করতে এখন সেই নদীটা একটা খালে পরিণত হয়েছে, খালও নাই, অনেক জায়গায় একদম ভরাট হয়ে গেছে। এই নদী ভরাট বন্ধে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা এই শেষ দফায়? আপনারা জানেন যে টাঙ্গাইলে আমরা নদী উদ্ধারের লক্ষ্যে, আমরা লৌহজং নদী উদ্ধারের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সারা বাংলাদেশের সমন্বয় টাঙ্গাইল জেলাও যে কটা নদী আমরা এই অবৈধভাবে দখলকৃত, সেই উদ্ধারের ব্যাপারে আমরা সরকার সহ আমরা রাজনীতির নেতৃত্ব, জনপ্রতিনিধি সকলে মিলে আমরা নদী উদ্ধারে কাজ করে যাচ্ছি। আমরা চাই নদীর সকল অবৈধ দখলকৃত যারা যে অবস্থায় আছে তাদের হাত থেকে নদীকে উদ্ধার করে আমরা মানুষের সেই জলাশয়কে ফিরে দেব। এটাই আমাদের আগামী দিনের প্রতিশ্রুতি। আপনার কাছে আবারও আসবো, আপনার কাছে জানতে চাইবো সামনে নির্বাচনকে ঘিরে কতটুকু প্রস্তুতি নিতে পারছেন, কি করছেন? নির্বাচনকে ঘিরে আমাদের প্রস্তুতি আছে। আমাদের সাংগঠনিক অবস্থা ইউনিয়ন পর্যায় থেকে নিয়ে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের মূল দল সহযোগী সংগঠনগুলি, অঙ্গ সংগঠনগুলি, সকলগুলির আমাদের কমিটি করা আছে, আমাদের নির্বাচনী প্রস্তুতি আছে। কিন্তু আমরা সেই অনুযায়ী আমরা যে আমাদের রাজনৈতিক অ্যাক্টিভিটিসটা যে থ্রো করব, সেই রাজনৈতিক অ্যাক্টিভিটিস থ্রো করার সুযোগটা আমরা পাচ্ছি না। যদি আমরা কোনো মিছিল মিটিং করতে যাই, সেখানে প্রশাসনিক বাধা আছে, আওয়ামী লীগের পক্ষ থেকেও বাধা আছে, যে কারণে আমরা আমাদের নির্বাচনী প্রস্তুতি নিতে এই বাধার সম্মুখীন আমরা হচ্ছি। 91 পরে আমরা দেখেছি যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুটি দলের মধ্যে, নৌকা এবং ধানের শীষ। আপনারা 3বার জয়ী হয়েছেন, বিএনপি 3বার জয়ী হয়েছে। এবারও এই আসনের জয়ের ধারা অব্যাহত রাখতে পারবেন কিনা? কর্মী বান্ধব নেতা আমরা আগামী জাতীয় সংসদে নির্বাচনে দেখতে চাই, এবং কি সেই কর্মী যেন জনগণ এবং কি মানুষের সকল কল্যাণ কাজে তারা যেন
সব সময় তারা পাশে থাকতে পারে, সেই মানুষকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে একজন সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। আপনাদের দুজনকেই ভোট সংলাপে অংশ নেওয়ার জন্য আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। দর্শক, দেখছিলেন ভোট সংলাপ, একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সহাবস্থান, মাদক সমস্যার সমাধান সহ নানা ধরনের সমস্যার সমাধান হবে, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। আগামীকাল কথা হবে টাঙ্গাইল 3 আসন নিয়ে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন ভোট সংলাপে।